14ই ফেব্রুয়ারি এই দিনটিকে একটি বিশেষ ভালোবাসার দিন হিসাবে উদযাপন করা হয়। প্রতি বছর এই দিনটিতে বিশ্বজুড়ে পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে। ভালো লাগা আর ভালোবাসার প্রবৃত্তি মানুষের সহজাত। জন্মসূত্রে পাওয়া ভালোবাসা নামের এই অব্যক্ত অনুভূতি প্রকাশ করার কোনো বিশেষ দিন হয় না। আমাদের দেশ ভারতবর্ষ উৎসবের দেশ হিসাবেই বিবেচিত হয়। আমরা অন্যান্য উৎসবের দিনগুলো ততটা মনে রাখতে না পারলেও দেশের ইয়াং জেনারেশন এই 14ই ফেব্রুয়ারি দিনটিকে বিশেষভাবে মনে রাখে। তারা অপেক্ষায় থাকে এই দিনটিতে তাদের প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য। পুরো ফেব্রুয়ারি মাসই অনেকের কাছে ভালোবাসার মাস। হাতে গোলাপ ও মনে বসন্তের ছোঁয়া, এসবকে সঙ্গে করেই পুরো ফেব্রুয়ারি মাসই চলে ভালোবাসার মরশুম। ভালোবাসার জুটিরা তারা একে অপরকে ফুল, গ্রিটিংস কার্ড, চকোলেট এবং বিভিন্ন উপহার দিয়ে তাদের ভালোবাসার প্রকাশ করে। তবে এই দিনটি শুধু প্রেমিক বা প্রেমিকাদের মধ্যে উদযাপন করা হয় তা নয়, আজকাল এটি বন্ধু বান্ধবী, পরিবার ও ভাই বোনদের সাথেও উদযাপিত হচ্ছে। এই দিনটি আসলে ভালোবাসার প্রকাশের একটি প্রতীক। এটি প্রেম, স্নেহ, মমতা এবং ভালোবাসার দিন হয়ে উঠেছে। তবে এই ভালোবাসা দিবসের পাশাপাশি এই দিনই গোপনে আরেকটি দিনও পালন করা হয়। সেই দিনটি কি বন্ধুরা, সেটা জানতে হলে তোমাদের আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। কিন্তু বন্ধুরা, কখনো ভেবে দেখেছো তোমরা 14ই ফেব্রুয়ারি দিনটিকে কেন বিশেষভাবে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে পালন করা হয়? আসলে এর পেছনেও রয়েছে একটি চিত্তাকর্ষক কাহিনী। ভ্যালেন্টাইন এই শব্দটি এসেছে সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন ব্যক্তির নাম থেকে, যার আত্মত্যাগকে স্মরণ করার জন্যই এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করা হয়। আমরা অজান্তেই সেই ইতিহাস বয়ে নিয়ে বেড়াচ্ছি। বন্ধুরা, আমার তৈরি চ্যানেলের আজকের এই ভিডিওটিতে সেই ইতিহাসই তোমাদেরকে শোনাবো। সেই গল্পে যাওয়ার আগে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও এবং পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তাহলে বন্ধুরা, চলো এবার সেই গল্পে যাওয়া যাক। 14ই ফেব্রুয়ারি দিনটিকে ভালোবাসার দিবস হিসেবে উদযাপন করা হয় ঠিকই, কিন্তু ইতিহাসের পাতা উল্টালেই জানা যায় যে এই দিনটির পেছনে রয়েছে সেন্ট ভ্যালেন্টাইন্সের আত্মবলিদানের এক মর্মান্তিক গাথা। এই ভালোবাসার দিবসের গল্পের শুরুটা ভালোবাসায় ভরপুর ছিল নয়। এই গল্পটি একজন দুষ্ট রাজা এবং একজন পরমার্থী সাধু ভ্যালেন্টাইন্সের মধ্যেকার। ইতিহাসের পাতা উল্টালে জানা যায় সেন্ট ভ্যালেন্টাইন্স ছিলেন খ্রিস্টীয় 3য় শতাব্দীতে রোমের বসবাসকারী একজন ধর্মযাজক এবং চিকিৎসক। সেই সময় রোমের রাজা ছিলেন ক্লডিয়াস। ক্লডিয়াস ছিলেন একজন অত্যাচারী এবং অবিবেচক রাজা। তিনি একদিন রোমে একটি বিকৃতি আইন ঘোষণা করলেন যে তার রাজ্যের কোনো সৈনিক বিয়ে করতে পারবে না, এবং তার এই আদেশ কোনো সৈনিক লঙ্ঘন করলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। রোমের রাজা বিশ্বাস করেছিলেন যে বিবাহিত সৈনিকের চেয়ে একক সৈনিক যুদ্ধের জন্য বেশি ভালো এবং কার্যকরী সৈনিক হতে পারে, কারণ বিবাহিত সৈনিক তার পরিবারের কথা ভেবে মৃত্যুর জন্য সর্বদা উদ্বিগ্ন থাকে। পরিবারের কি হবে, এই উদ্বেগের কারণে তিনি যুদ্ধে তার পুরো মনোযোগ দিতে সক্ষম নন। রাজার এই সিদ্ধান্তে তার সমস্ত সৈন্য খুব দুঃখ পেল। রাজার এই সিদ্ধান্ত ভুল জেনেও রাজার ভয় তারা বাধ্য হয়ে মেনে নেয়। কিন্তু রাজার এই অবিবেচক সিদ্ধান্ত যখন রোমের বাসিন্দা সেন্ট ভ্যালেন্টাইন্সের কানে পৌঁছল, তখন তিনি রাজার এই সিদ্ধান্তের কাছে মাথা নত না করে তিনি লুকিয়ে সৈন্যদের বিয়ে দিতে সাহায্য করতে লাগলেন। যে সমস্ত সৈন্যরা তাদের পছন্দের প্রিয়জনকে বিয়ে করতে চাইতো, তারা ভ্যালেন্টাইন্সের কাছে যেতে লাগলো। ভ্যালেন্টাইন্স এইভাবে বহু সৈনিককে গোপনে বিয়ে করিয়েছিলেন। তবে এই ঘটনা খুব বেশি দিন গোপন থাকলো না। খবরটি রাজা ক্লোডিয়াসের কানে পৌঁছল। তখন রাজা ভ্যালেন্টাইন্সকে কারাগারে প্রেরণ করলেন। ভ্যালেন্টাইন কারাগারে থাকাকালীনই কারাগারের জেলার অ্যাস্টোরিও একদিন ভ্যালেন্টাইনের কাছে আসলেন। অ্যাস্টোরিওর একমাত্র কন্যা ছিল অন্ধ, আর অ্যাস্টোরিও শুনেছিলেন ভ্যালেন্টাইন একজন অত্যন্ত সুচিকিৎসক।
তাই জেলার ভ্যালেন্টাইনকে অনুরোধ করলেন তার একমাত্র অন্ধ মেয়ের চোখের আলো ফিরিয়ে দেওয়ার জন্য। ভ্যালেন্টাইন একজন ভালো হৃদয়ের ব্যক্তি ছিলেন, তাই তিনি জেলারকে সাহায্য করতে রাজি হয়ে যান এবং জেলারের একমাত্র অন্ধ মেয়ের চিকিৎসা করে তার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। সেদিন থেকে ভ্যালেন্টাইন এবং অ্যাস্টোরিওর মেয়ের মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হয়ে যায় এবং কবে সেই বন্ধুত্ব প্রেমে রূপান্তরিত হয়ে যায় তারা তা জানতেও পারে না। অন্যদিকে ওই জেলারের পরিবার মেয়ের দৃষ্টিশক্তি ফিরে পেয়ে যিশুর প্রতি অনুরক্ত হয়ে পড়ে এবং পরিবারের 46 জন সদস্য একত্রে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। ধর্মযাজক ভ্যালেন্টাইনের এইরূপ জনপ্রিয়তা ও ধর্মপ্রচারের কারণে দ্বিতীয় ক্লডিয়াস অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান এবং কারারুদ্ধ ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দিলেন। মৃত্যুদণ্ডের আগের দিন রাতে ভ্যালেন্টাইন জেলে বসে একটি কাগজ ও কলম চেয়ে নেন এবং একজন প্রেমিক তার প্রণয়ীর উদ্দেশ্যে একটি চিঠি লিখলেন। সেই চিঠি শেষে লেখা ছিল, তোমার ভ্যালেন্টাইন, এই কথাটি। অবশেষে এই 14 ফেব্রুয়ারির দিনটিতে ভ্যালেন্টাইনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। ভাবতেও অবাক লাগে, আজ থেকে 1500-এরও বেশি সময় আগে এইভাবেই প্রথম ভ্যালেন্টাইন্স কার্ডটি লেখা হয়ে গিয়েছিল। ভ্যালেন্টাইনের এই ত্যাগের কারণেই সারা বিশ্বের প্রেমময় মানুষ ভ্যালেন্টাইনকে মনে রাখে এবং একে অপরের সাথে ভালোবাসা ভাগ করে নেয়। এই ভ্যালেন্টাইন্স ডেকে নিয়ে দুটি বিখ্যাত সাহিত্যিক গল্পও রয়েছে। প্রথমটি হলো 1382 সালে কবি জসারের লেখা দি পার্লামেন্ট অফ ফলাস, যেখানে তিনি লিখেছিলেন 14 ফেব্রুয়ারি দিনটি হলো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, যেখানে প্রতিটি পুরুষ পাখি তার মেয়ে পাখিকে খুঁজতে আসে। মূলত এটি জসার 1381 সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ড ও বোহেমিয়া রাজকন্যা আনারের বিবাহকে কেন্দ্র করেই লিখেছিলেন। ইতিহাসে সাক্ষী দেয় যে এই বিবাহকে রোমান্টিকতার প্রতীক হিসাবেই মনে করা হয়। ভ্যালেন্টাইন্স ডে এর উৎপত্তি ও জনপ্রিয়তার পেছনে অন্যতম আরেকটি সাহিত্যিক গল্পকেও ধার্য করা যায়। 1415 সালে আলতেনিয়ার রাজকুমার চার্লস একতানিয়ার যুদ্ধে হেরে যান এবং তাকে লন্ডন টাওয়ারে বন্দী করে রাখা হয়। বন্দী থাকা অবস্থায় তিনি তার প্রিয়তমার কথা মনে করে এবং তাকে একটি চিঠি লিখেছিলেন। এর পরবর্তীকালে শেক্সপিয়ার তার লেখনীর মাধ্যমে এই ভ্যালেন্টাইন্স ডেকে আরও জনপ্রিয় করে তোলে। মূলত অষ্টাদশ শতাব্দী থেকেই বিভিন্ন দেশের মধ্যে এই দিনটিকে একটি উৎসব হিসাবে পালন করা হয়। প্রথম দিকে হাতে লেখা গ্রিটিংস কার্ড দেওয়া নেওয়ার মাধ্যমেই এই দিনটিতে ভালোবাসার প্রকাশ করা হতো প্রিয়জনের প্রতি, কিন্তু বর্তমান যুগে প্রিন্টেড গ্রিটিংস কার্ডের ব্যবহার ব্যাপক হারে বেড়ে গেছে। সে যুগ আর এ যুগের মধ্যে এই দিনটি পালনের গতিধারাও বদলে গেছে। গ্রিটিংস কার্ড অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানা গেছে প্রতি বছর এই দিনটির জন্য প্রায় 100 কোটি গ্রিটিংস কার্ড বিক্রি করা হয়, আর এই কেনাকাটির মধ্যে মেয়েদের পরিমাণই বেশি। বর্তমানে এই দিনটিতে ব্যবসায়িক সুবিধায় ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। তবে এক কথায় এই দিনটি হলো ভালোবাসার জুটিদের জন্য। তবে যারা সিঙ্গেল তাদের জন্য এই দিনটি একটি হতাশাজনক দিন। সিঙ্গেলদের জন্য এই দিনটিতে একটি মজার তথ্য রয়েছে। এই দিনটিতে ভালোবাসার দিবসের পাশাপাশি গোপনে আরেকটি দিনও পালন করা হয়, সেটি হলো সিঙ্গেল অ্যাওয়ারনেস দিবস। এই দিনটিতে আপনি নিজের মতন করে কাটাতে পারেন। একা একা নিরিবিলি পরিবেশে বসে ডিনার করতে পারেন, গান শুনতে পারেন, আর ইচ্ছা করলে নিজের জন্য দামি গিফটও কিনতে পারেন। রোমের সিঙ্গেলরা এই দিনটিকে এইভাবেই পালন করত। বন্ধুরা, এই ছিল ভ্যালেন্টাইন ডে কথাটি কিভাবে আসলো এবং এই 14 ফেব্রুয়ারির দিনটিকেই কেন বিশেষভাবে ভালোবাসার দিন হিসাবে পালন করা হয় সেই সম্পর্কিত ইতিহাস। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে নিতে ভুলো না কিন্তু। আমার তৈরি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই ভ্যালেন্টাইন্স ডে অনেক অনেক শুভেচ্ছা। ভ্যালেন্টাইন ডে দিনটি তোমাদের সকলের খুব খুব ভালো কাটুক। সকলে খুব ভালো থেকো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।